This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিডিও নোটকাটা বিস্তারিতভাবে যে সমস্ত প্রশ্ন আপনাদের সেই ঘটনাগুলো পরতে পরতে একটার পর এক যে প্রশ্ন সেই প্রশ্নগুলো তুলে ধরবো। আগ্রার তাজমহল দিয়ে আজ শুরু করছি। যমুনার তীরে মুঘল সম্রাট শাহজাহানের এই অমর প্রেমের অনন্য সৌধ একথার ঠোঁটকাটার নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন প্রয়াত স্ত্রী মুমতাজ বেগমের স্মৃতিতে এই সৌধ শাহজাহান তৈরি করেছিলেন। এখানে শাহজাহানের কবরও আছে, সেটাও আপনারা জানেন। এটাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য একটি বলে ধরা হয়। সেই তাজমহল এক নির্মমতার সাক্ষী থাকলো। নির্মমতা বললে বোধহয় আমি ঠিক আমার মনের ভাব প্রকাশ করতে পারছি না। পার্কিং লটের একজন কর্মী, পার্কিং লট যেখানে গাড়ি রাখা হয়, সেই পার্কিং লটের একজন কর্মী দেখতে না পেলে ঘটনাটা কোন দিকে মর্মিত আমার অন্ততপক্ষে জানা নেই। আসুন একটু দেখি কেন নির্মমতা বললাম, আপনারা বুঝতে পারবেন। বাবাকে গাড়িতে বেঁধে রেখে তাজমহল দর্শন, তাজমহল দেখতে যায় মুম্বাইয়ের এক পরিবার। গাড়িতে লেখা আছে মহারাষ্ট্র সরকার, এই স্টিকার সাঁটা ওই গাড়িটিতে। পরের ছবিটি দেখাতে বলবো। হাওয়া খেলার জন্য গাড়ির জানালার কাচের সামান্য অংশ নামানো ছিল। সামনের সিটে বেঁধে রাখা হয়েছিল ৮০ বছরের এক ব্যক্তিকে, যার নাম হরিওম টন্ডারলে। আগ্রার প্রচণ্ড গরম এবং আর্দ্রতায় তিনি অসুস্থ হয়ে পড়েন। গাড়িটি রাখা ছিল তাজমহলের পশ্চিম গেটে। হঠাৎই পার্কিং লটের এক কর্মীর নজরে পড়ে। ভিতরে অজ্ঞান অবস্থায় ৮০ বছরের বৃদ্ধ। গাড়ির দরজা লক করা। পার্কিং লটের কর্মী এবং স্থানীয়রা জানালার কাঁচ ভেঙে ফেলেন। দেখা যায় গাড়ির সামনের সিটে হাত বাঁধা অবস্থায় ওই ৮০ বছরের বৃদ্ধ পড়ে রয়েছেন। স্থানীয়রাই তাকে উদ্ধার করেন। এরই মধ্যে ওই বৃদ্ধের ছোট ছেলে চলে আসেন। তিনি এসে বলেন যে তিনি শৌচাগারে গিয়েছিলেন। বৃদ্ধ মানে তার বাবা, তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত, তাই তাকে বেঁধে রেখে তাজমহল দেখতে গিয়েছিলেন পরিবারের বাকি সদস্যরা। স্থানীয়দের সঙ্গে বৃদ্ধের ছোট ছেলেও অ্যাম্বুলেন্সে চড়ে বসেন। কিন্তু এখানেই শেষ নয়। হিন্দিতে বলে না, পিকচার অভি বাকি হ্যায়, সেটাই ঘটল। কি রকম ঘটনা ঘটল? অ্যাম্বুলেন্সে বসেই ওই ছোট ভাই তার দাদাকে ফোন করলেন। তার দাদার নাম সিদ্ধার্থ। দ্রুত গাড়ি নিয়ে এসে আগ্রা দুর্গের সামনে অ্যাম্বুলেন্স থামান সিদ্ধার্থ মানে ওই বড় ভাই। বাবাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে গাড়িতে তুলে তারা চম্পট দেয় পরিবারের সবাই। থানার আইসি তিনি কি বলছেন? তিনি বলছেন যে পুলিশ যাওয়ার আগে এই যাবতীয় ঘটনা পরপর ব্যাক টু ব্যাক আপনাদের যা বললাম সেগুলো ঘটে যায়। ডেপুটি কমিশনার অবশ্য বলছেন যে গাড়ি থেকে বের করার পর বাবার অবস্থা ভালো হয়ে যাওয়ায় ছেলে সিদ্ধার্থ তাকে নিয়ে চলে যাওয়ার এই সিদ্ধান্ত নেন। গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার লাগানো ছিল, আপনাদের আগেই বললাম, যে কারণে আমি ঠোঁটকাটায় প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার লাগানো ছিল বলেই কি এমন ঘটনা ঘটিয়ে সিদ্ধার্থ এবং তার পরিবারের অন্যান্যরা পার পেয়ে গেলেন? এই নির্মমতা ঘটানোর সিদ্ধান্ত তারা নিয়ে ফেললেন, শিলমোহর পেয়ে গেলেন? এই প্রশ্ন আমি ঠোঁটকাটা আরো একবার রাখলাম আপনাদের সামনে। মদ কিনতে গিয়ে জালে জাল নোট পাচারকারী, আবারও শিরোনামে সন্দেশখালী। ধামাখালীর হোটেলে উঠে জাল নোট দিয়ে মদ কিনতে যায় দুই অভিযুক্ত। আর তাতেই সন্দেহ তারা জল সিগারেট কিনেছিল জাল নোট দিয়ে। ধৃতদের থেকে জাল আধার কার্ড উদ্ধার হয়েছে, 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, নেপালের নোটও পাওয়া গিয়েছে। বারুদের স্তূপের যেন শেষ নেই। মালদার হরিশ্চন্দ্রপুরে বোমা বিস্ফোরণ। মজুত করে রাখা ছিল বোমা, তা ফেটে বিপদ, কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে 5টি তাজা বোমা। হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরের কুশল গ্রামে আতঙ্কের পরিবেশ। আমবাগানের পাশেই বিস্ফোরণ। এলাকায় আরও অনেক বোমা মজুত থাকতে পারে বলে সন্দেহ।